হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমাদের এখানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে, যার কারণে চারিদিকে সব কিছু স্যাঁতসেঁতে হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। আমার মুরগির ঘরটাও পানি পানি হয়ে গেছে একদম। এই দেখেন আমার মুরগির ঘরটা। দেখেন মুরগির ঘরের ভিতরের কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। 3-4 দিন ধরে বৃষ্টি পড়তেছে, না হলে রাত্রে না হলে সকালে, এরকম করে করে। তো আজকে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব অনেক দিন পর। এখানে কবুতর ছোট বাচ্চা দিছে, ছোট বাচ্চা ফুটাইছে কয়েকদিন আগে। দেখেন ছোট বাচ্চাগুলো হলুদ হলুদ হয়েছে, এবারের বাচ্চাগুলো হলুদ হলুদ। আর ওরা যে বাচ্চাগুলো দিছিল, ডিম ফুটাইছিল, ওগুলা কালকে আমরা জবাই করে ফেলছি। আবার কালকে ওরা আবার নতুন করে ডিম দিছে, এই যে ডিম। তারপর এখানে কিছু ছোট বাচ্চা আছে, ওদের বয়স হচ্ছে এখন 15 দিন। আর এখন যেহেতু একটু বৃষ্টি পড়তেছে, তাই অবশ্যই মুরগিদেরকে একটু ভালো খাবার দেওয়া দরকার। মানে হচ্ছে যাতে ওদের ঠান্ডায় অসুখ না হয়, সর্দি না হয়, জ্বর না হয়। ওইটার জন্য আজকে ওদেরকে আমরা আদা রসুন আর রেনামাইসিন মিক্স করে পানি দিছি। তারপর এখানে আরগুলো বাচ্চা আছে, আর কতগুলো মার সাথে। ওরা হচ্ছে যে কি মাত্র কালকে ফুটাইছে এগুলা। আলহামদুলিল্লাহ ও এই মুরগিটাকে আমরা 12টা ডিম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 12টায় ডিম ফুটাইছে। এখন যাতে ওরা সব সুস্থ থাকে, এটাই আপনারা দোয়া করবেন। আর ওরা কালকে হয়েছে যেহেতু, একদিন পর মানে আজকে ওদেরকে লাইসোবিটের পানি দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মুরগি একটা ডিম পাড়তে বসছে এখন। মুরগিগুলোকে আমরা কালকে সারাদিন ছাড়ি নাই, কারণ কালকে অনেক বৃষ্টি পড়ছিল দুপুর থেকে, ঝড়ো হাওয়া হয়ে একদম ঘূর্ণিঝড় হয়েছিল অনেক। তাই ওদেরকে কালকে একদমই ছাড়ি নাই সারাদিন। আজকে একটু রোদ দেখা দিচ্ছে, এই হিসেবে ওদেরকে আজকে ছাড়ছি। তারপর আমার এখানে কিছু মুরগি আছে। তারপর এখানে কিছু আছে বাচ্চা মার সাথে,
ওরা হচ্ছে কি বের হয়েছে আজকে 3-4 দিন হচ্ছে এই বাচ্চাগুলো। ওদেরকেও আজকে লাইসোবিটের পানি দেওয়া হয়েছে। তারপর এখানের এই মুরগিটা দেখেন, এটা হচ্ছে কালকে অনেক বৃষ্টি পড়ছিল, কালকে ভিজছে মুরগিটা, আজকে দেখেন কিরকম হয়ে গেছে। এটা থেকে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, তাই ওকে রানামাইসিনের পানি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে আমার মুরগিটা সুস্থ হয়ে যায়। এখানে আরেকটা মুরগি উমে বসে আছে। এটা 4-5 দিন পর ডিমগুলা ফুটাবে। মুরগি সবগুলাকে আজকে আদা রসুনের পানি দেওয়া হয়েছে, যেহেতু কালকে বৃষ্টি পড়ছে অনেক। মুরগি সুস্থতার জন্য এটা অবশ্যই দরকার। আমাদের নতুন লাউ গাছ, বেগুন গাছ লাগানো হয়েছিল, রোপণ করা হয়েছিল, ওগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমাদের লাউ ধরছে, 2টা বড় হয়েছে, ওগুলা কাটবো আজকে, ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। কালকে দুপুরে যে ঝড়ো বাতাসটা হয়েছিল, ওইটাতে আমাদের প্রায় বেশিরভাগ গাছ পড়ে গেছে। এই মরিচ গাছগুলো সবগুলা হেলে পড়ে গেছে। তারপর হচ্ছে আমাদের লেবু গাছগুলোও পড়ে গেছিল, ওগুলো আবার আম্মু সব ঠিক করে দিছে। আলহামদুলিল্লাহ কোনো ফলের কোনো ক্ষতি হয় নাই, সব ঠিক আছে। এই বেগুন গাছগুলোও হেলে পড়ে গেছিল। এই লাউ 2টা বড় হয়েছে, আজকে এগুলো কাটবো। এটা ধরো না, এগুলো আমরা তাড়াতাড়ি কেটে গেছি। এগুলা ছোট থাকতেই কেটে ফেলছি,
কারণ হচ্ছে এগুলো আমরা ছাদে করি, তো তো ছাদের মধ্যে তো মাটি কম, তো এগুলো বড় করতে গেলে শক্ত হয়ে যায়, তাই আমরা এগুলো ছোট থাকতে কেটে খেয়ে ফেলি। তারপর কিছু মরিচ, আজকে আবার কিছু মরিচ নিচ্ছি আমরা আমাদের গাছ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেকগুলো মরিচ ধরছে, আমরা রোজাতেও অনেক মরিচ খাইছি, এখনও অনেক মরিচ খাচ্ছি। এখন আমাদের আর মরিচ কিনতে হয় না, আমাদের ছাদ বাগানের মরিচ গাছ থেকে আমরা মরিচ পেয়ে যাই। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 5টা লাউ খেয়ে ফেলছি, আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে 6 নাম্বার। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন আপনারা সবাই। আজকে এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।